এক বরফ বিক্রেতা চিল্লাই চিল্লাই বলতে লাগলেন, দয়া করুন সেই ব্যক্তিকে যার মূলধন গলে শেষ হয়ে যাচ্ছে। আচ্ছা, বরফ গলে যায় নাকি রয়ে যায়? বরফের কাজ হচ্ছে গলে যাওয়া। এই বিষয়টা আগে বলি, তারপর বুঝে আসবে। কেউ যদি বাজারে বরফ বিক্রি করে, তাহলে বরফ বিক্রেতার জন্য সময় খুব কম, ঠিক কিনা? অল্প সময়, এই অল্প সময়ের ভিতরে যদি বরফ যদি ক্রেতার কাছে বিক্রি করতে না পারে, তাহলে ব্যবসা লস। বরফ গলে যাবে, পানি হয়ে যাবে, তার মূলধন শেষ হয়ে যাবে। এই ব্যবসার মধ্যে 100% লস, ঠিক কিনা? এখন তাকে যদি 100% যদি বা এই ব্যবসার মধ্যে যদি প্রফিট পেতে হয়, লাভ যদি সে যদি পেতে হয়, তাহলে বরফ না গলার আগে অল্প সময়কে কাজে লাগিয়ে প্রতিটি মুহূর্তকে গোল্ডেন টাইম মনে করে যেভাবে হোক হাতে ধরে পায়ে ধরে সবাইকে বুঝিয়ে, ক্রেতাকে বুঝিয়ে বরফ যদি বিক্রি করে দিতে পারে, তার ব্যবসার মধ্যে 100% লাভ, ঠিক কিনা? ঠিক তদ্রুপ আমাদের জীবনটা হচ্ছে বরফের মতো। সুবহানাল্লাহ। আমাদের জীবনটা কিসের মতো? বরফের মতো। আল্লাহ জাল্লা শানুহু আমাদেরকে নির্দিষ্ট আয়ুষ্কাল দিয়েছেন, বয়সকাল দিয়েছেন। কাউকে 1 সেকেন্ড, কাউকে 1 মিনিট, কাউকে 1 ঘন্টা, কাউকে 1 দিন, কাউকে 1 সপ্তাহ, কাউকে 1 মাস, কাউকে 1 বছর, কাউকে 10 বছর, কাউকে 20 বছর, কাউকে 30, কাউকে 40 বছর, কাউকে 50, কাউকে 60, 70, 80, 90, 100, 110 বছর, 120 বছর, 130 বছর, কিংবা তার চেয়ে বেশি। বরফ গলে গেলে যেমন লস করে যাবে, ঠিক তদ্রুপ আমাদের জীবনটা যদি আমরা ভালো কাজে ব্যয় না করি, আমাদের জীবনটাও বরফের মতো অতি দ্রুত গলে যাচ্ছে, অতি দ্রুত শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ, প্রতিটি মুহূর্ত চলে যাচ্ছে আমাদের কাছ থেকে। এই সময়টাকে যদি আমরা ভালো কাজে ব্যবহার না করে অন্যায় কাজে, অফিসের কাজে, জুলুমের কাজে, খারাপ কাজে আমরা যদি ব্যয় করি, তাহলে এভাবে যদি ব্যয় হতে থাকে, তাহলে আমি দিন দিন ক্রমান্বয়ে আমি ক্ষতির দিকে যাচ্ছি, আমি লোকসানের দিকে যাচ্ছি, আমি ক্ষতিগ্রস্ত হচ্ছি। সেই জন্য আল্লাহ পাক বলছেন, ওয়াল আস ইন্নাল ইনসানা লাফি খুসর। এই জন্য এখান থেকে শিক্ষা, আমাদেরকে প্রতিটি মুহূর্তকে গুরুত্ব দিতে হবে, প্রতিটি সেকেন্ডকে আমাদেরকে গুরুত্ব দিতে হবে, ভালো কাজে, সৎ কাজে আমাদেরকে ব্যয় করতে হবে। সেই জন্য আল্লাহ পাক বলছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। সকল মানুষ প্রতিদিন 4টি জিনিস যার মাঝে থাকবে, সেই দুনিয়াতেও লাভবান হবে, দুনিয়াতেও সফল হবে, পরকালও সফল হবে। তোর মধ্যে 1 নম্বর হচ্ছে ইল্লাল্লাযীনা আমানু, 1 নম্বর হচ্ছে ঈমান। সুবহানাল্লাহ। 2 নম্বর হচ্ছে নেক কাজ, সৎ কাজ। 3 নম্বর হচ্ছে হক, হকের সত্যের পরস্পর উপদেশ দেয়া। 4 নম্বর হচ্ছে কি সবর, ধৈর্য ধারণ করা। সবরের পারস্পরিক নসিহত প্রদান করা। এই 4টি গুণ যার মাঝে থাকবে, সে ব্যক্তি কি হবে না? ক্ষতিগ্রস্ত হবে না। এই জন্য আমাদেরকে 1 নম্বরে ঈমানকে গুরুত্ব দিতে হবে। উভয় জাহানের সফলতার প্রধান শর্ত হচ্ছে কি ঈমান। সুবহানাল্লাহ। এই জন্য ঈমান হচ্ছে অমূল্য সম্পদ। ঈমান ছাড়া পৃথিবীতে যত দামি কাজ হোক, পৃথিবীতে যত উত্তম কাজ হোক, পৃথিবীতে যত প্রশংসনীয় কাজ হোক, এই কাজের কোনো মূল্য নেই, যেহেতু কি নেই? ঈমান নেই। সুবহানাল্লাহ। তো সংক্ষিপ্ত অর্থ হচ্ছে, ঈমান হচ্ছে আল্লাহর উপর বিশ্বাস, নবীদের উপর, রাসূলদের উপর ঈমান, ফেরেশতাদের উপর ঈমান, আসমানি কিতাবের উপর ঈমান, পরকালের উপর ঈমান, কিয়ামত দিবসের উপর ঈমান। এগুলো হচ্ছে কি ঈমানের মৌলিক বিষয়। ঈমান শব্দটি ব্যাপক একটি শব্দ। তা এক কথায় আমি সংক্ষিপ্ত পরিসরে বলবো, আমাদেরকে ঈমানকে কদর করতে হবে। উভয় জাহানের সফলতার প্রধান সোপান, প্রধান সত্য হচ্ছে কি ঈমান। যেটা বলি সুবহানাল্লাহ। ঈমান থাকলে দুনিয়া তো কামিয়াব, পরকালও কামিয়াব। এই জন্য আমরা যত বড় ব্যক্তি হোক না কেন, যত বড় সফল ব্যক্তি হোক না কেন, মৃত্যুর আগে আগে যাকে দেখে বলি, আমাকে একটু দোয়া করো, ঈমান নিয়ে যেন কবরে যেতে পারি। এ কথা কেউ বলে না। কিছুদিন আগে সিটি গ্রুপের মালিক মারা গেছে, হাজার হাজার কোটি টাকার মালিক, কিন্তু সে কথা বলে নাই, আমাকে
চলে যেতে হবে, চলে যাচ্ছি, একটু দোয়া করো, আরো সেটা হয়তো গ্রুপের মালিক হতে পারবে। এরকম কেউ কারো কাছে দোয়া চেয়েছে না। যত বড় ব্যক্তি হোক না কেন, মৃত্যুর আগে আমরা বলি, যাকে দেখি একটু দোয়া করেন ভাই, যেন ইমানটা নিয়ে কবরে যেতে পারে। সে বুঝতে পারে ইমান হচ্ছে অমূল্য সম্পদ। ইমান নিয়ে যদি ইহকাল ত্যাগ করে পরকালে যেতে পারি, তাহলে আমার জাগতিক জীবনটাও সফল হবে, পরকালের জীবনটাও কি হবে, সুন্দর হবে। এই জন্য ইমান হচ্ছে অমূল্য সম্পদ। মোহতারাম হাজরিন, 2 নাম্বার হচ্ছে ওয়া আমিলুস সালিহাত, আমলে সালেহ, সৎ কাজ, ভালো কাজ, নেক কাজ। নামাজ পড়া ভালো কাজ, রোজা রাখা ভালো কাজ, হজ করা ভালো কাজ, যাকাত দেওয়া ভালো কাজ, দান সদকা খয়রাত করা ভালো কাজ, সৎ কাজ করা ভালো কাজ, অসৎ কাজ থেকে বিরত থাকাও কি ভালো কাজ। এই সৎ কাজ, নেক কাজ ইমানের উপর আমাদের থাকতে হবে। সুবহানাল্লাহ। এই নেক কাজ, সৎ কাজ হচ্ছে মুক্তির দ্বিতীয় সত্য। মুক্তির কি দ্বিতীয় সত্য। ইমান আর আমলের মাঝে একটা নিবিড় সম্পর্ক আছে। ইমান এবং আমলের সাথে একটা কি নিবিড় সম্পর্ক, গভীর সম্পর্ক রয়েছে। যেমন বীজ আর সারার মাঝে যেমন সম্পর্ক, ইমান এবং আমলের মাঝে ঠিক তদ্রুপ সম্পর্ক। বীজ এবং চারার মাঝে যে বৃক্ষের সম্পর্ক, যে গাছের সম্পর্ক, ঠিক তদ্রুপ ইমানের সাথে আমলের একই সম্পর্ক, ঠিক কিনা? বীজ থেকে যদি চারা গজায়, মনে করতে হবে বীজ ঠিক আছে, কোনো অসুবিধা হয় না। আর বীজ রোপণ করলেন, যদি চারা যদি না গজায়, তাহলে মনে করতে হবে মূলের মধ্যে, বীজের মধ্যে সমস্যা আছে, না হয় বীজ মাটির চাপা পড়ে একেবারে গভীরে চলে গেছে, এটা আর পেরে উঠতে পারছে না, মূলে সমস্যা আছে, ঠিক না? ঠিক তদ্রুপ আপনার আমল যদি ঠিক থাকে, আমল যদি জাহেরি আমল, বাতিনি আমল যদি আপনার জীবন সত্তা থেকে যদি প্রকাশ পায়, আপনি যদি আমল করেন, তাহলে বুঝতে হবে আপনার ইমান ঠিক আছে। আপনার কি আছে? ইমান ঠিক আছে। আপনি নামাজ পড়েন, তাহলে বুঝতে আপনার ইমান। আপনি রোজা রাখছেন, ভালো কাজ করছেন, যত ভালো কাজ করবেন তত আপনার ইমান জাহের হবে। সুবহানাল্লাহ। একজন বলছেন, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ পড়ে না, এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত ইচ্ছাকৃতভাবে ত্যাগ করে, তার ইমান নেই, সে কুফরি পর্যায়ে চলে গেছে। ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগ করলে সে কুফরি করলো, ঠিক কিনা? তাহলে ইমানের সাথে আমলের সাথে একটা গভীর সম্পর্ক রয়েছে। সেই জন্য আমরা যদি পরিপূর্ণ ইমানদার দাবি করি, ইমান নিয়ে যেতে চায়, শুধু দাবি করলে হবে না, আমাদের আমল যেন সুন্দর হয়, আমাদের আচার ব্যবহার, লেনদেন, মুআমালার জন্য কি হয়? সুন্দর হয়। আমল যদি ভালো হয়, আমল যদি সৎ হয়, আমল যদি নেক হয়, তাহলে মনে করতে হবে আমার ইমান আছে, ইমান আছে। আল্লাহ পাক আমাদেরকে অধিক পরিমাণে ভালো কাজ করার তৌফিক দিন বলে আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা झुमा घर के काबा बनया, दहरी करके मदीना, जय नमाजे बसे बसे देखबो सोनार मदीना। अल्लाहुम्मा वाला आली मोहतरम हाजरीन, सफलतार मुक्तिर 3 নম্বর শর্ত হচ্ছে ওয়াতাওয়াসাউ বিল হক, পারস্পরিক হকের নসিহত করা। আমার মাঝে হক থাকতে হবে, হক পথে চলতে হবে। হক মানে ন্যায়, হক মানে ইনসাফ, প্রতিটি কাজে ইনসাফ করতে হবে, ন্যায় বিচার করতে হবে। হক মানে সঠিক, হক অধিকার, আমার অধিকার আমার কাছে রাখতে হবে, যার অধিকার তাকে ফিরিয়ে দিতে হবে। আল্লাহর হক আল্লাহকে দিতে হবে,
বান্দার হক বান্দাকে দিতে হবে, মা বাবার হক মা বাবাকে দিতে হবে, ভাই বোনদের হক ভাই বোনকে দিতে হবে, স্ত্রীর হক স্ত্রীকে দিতে হবে, স্বামীর হক স্বামীকে দিতে হবে। এক কথায় হক শব্দের অর্থ নিয়ে বিচার করা। সুবহানাল্লাহ। এই হক যার মাঝে থাকবে সে ব্যক্তির দুনিয়া তো সফল, পরকালও সফল। এ হক যার মাঝে থাকবে না সে দুনিয়া তো সফল নয়, পরকালও সফল নয়। টাকা পয়সা থাকলে সফল না বাজি। যেমন বিশ্বের এখন চীনের 1 নম্বর ধনী কে? জ্যাকমা ইউন, যিবা আলিবাবার গ্রুপের প্রতিষ্ঠাতা, 1 নম্বর ধনী। সে দুনিয়াতে হয়তো ধনী, বিল গেটসের কথা না বললে না, কিন্তু তাদের ইমান নেই। তাদের কি নেই? ইমান নেই। তাহলে এই টাকা পয়সা ধন দৌলতের কোনো মূল্য নেই। তো ইমানের সাথে আল্লাহ পাক আপনাকে তৌফিক দিয়েছেন, টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, এগুলো যদি ভালো কাজে ব্যবহার করতে পারেন, দিন ধর্মের কাজে, মাযহাব মিল্লাতের কাজে, আল্লাহর কাজে, আল্লাহর ঘরের কাজে, মাদ্রাসার কাজে যদি আপনি এগুলো যদি ব্যবহার করতে পারেন, তাহলে এই টাকা পয়সা এগুলো আপনার পক্ষে কি কাজ দিবে। দুনিয়াতে আপনাকে সফল বানাবে, পরকালও সফল বানাবে। দুনিয়াতে আপনি সফল, পরকালও সফল। কারণ কি? ইমানের উপরে আপনার আমল ভালো, ইমানের উপরে কি আমল ভালো। এরপর আপনি হককে প্রতিষ্ঠা করেছেন, হককে প্রতিষ্ঠা করেছেন। তাহলে আমাকে 3 নম্বর মুক্তির যেটা সোপান, যেটা সত্য, যেটা সবসময় আমাকে হক পথে চলতে হবে। না হকের বিরুদ্ধে আমাকে কথা বলতে হবে। না হক যেন পরিবারের, সমাজে, রাষ্ট্রে প্রতিষ্ঠিত না হয়, আমাদেরকে কাজ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? 4 নম্বর হচ্ছে ওয়াতাওয়াসাউ বিস-সাবর, ধৈর্যের পারস্পরিক উৎসাহ প্রদান করা, উপদেশ দেয়া। আমার মাঝে ধৈর্য থাকতে হবে, তারপর আমি আরেকজনকে ধৈর্যের উপদেশ, নসিহত আমি করতে পারবো। ঠিক কিনা? মিশকাতুল মাসাবিহের মধ্যে পেলাম, সেটি হচ্ছে আল্লাহর চেয়ে, মানে আল্লাহর সাথে কারো সৃষ্টির কোনো তুলনা নেই। রাসূল ইসলাম বলছেন আল্লাহই হচ্ছে ধৈর্যশীল। সুবহানাল্লাহ। কারণ তা আল্লাহ রাসূল ইসলাম ব্যাখ্যা করতেছেন, হয়তো কত মানুষ আল্লাহকে গালি দেয়। আল্লাহ পাক চাইলে রিজিক বন্ধ করে দিতে পারে, আল্লাহ পাক চাইলে মুসিবত দিতে পারে। আল্লাহ পাকের কিছু করা লাগে না, কুন ফায়াকুন, হও অথবা হয়ে যায়। তো সাহাবারা বললেন, আল্লাহকে কি মানুষ গালি দিতে পারে? বলে হ্যাঁ, আল্লাহকেও মানুষ গালি দেয়। যেমন কেউ যুগকে গালি দিল, আমরা অনেক সময় সময়কে যুগকে গালি দিই না? অনেক সময় আমরা যুগকে গালি দিই। তো মানুষ যুগকে গালি দেয়, সময়কে গালি দেয়। তাই যুগকে গালি দেওয়া মানে আল্লাহকে গালি দেয়া, কারণ আল্লাহ হচ্ছে যুগের নাম। সুবহানাল্লাহ। আল্লাহ ইসলাম বলছেন, আল্লাহ পাক এই যে দিনের পরিবর্তন, রাতের পরিবর্তন ঘটায়, উকাল্লিবুল লাইলা ওয়ান নাহারা, আল্লাহ পাক দিনের পরিবর্তন, রাতের পরিবর্তন কেউ ঘটায় না, ঘটায় আল্লাহ। ঠিক কিনা? দিন চলে যায়, রাত আসে, রাত চলে যায়, দিন আসে। এই যে পরিবর্তন, এগুলো পৃথিবীর কেউ করে না, করে কে? আল্লাহ। তা আমাদের খাসলত খারাপ হওয়ার কারণে যা আমরা বলি যুগ খারাপ, আসলে যুগ ঠিকই, আগেও যেরকম যুগ এখনো সেরকম। যুগকে গালি দেওয়া যাবে না। আল্লাহ পাক ধৈর্য ধারণ করেছেন, ধৈর্যশীল হচ্ছে আল্লাহ। আমরা অল্পতে আমরা কি ধৈর্য ধারণ করতে পারি না, অল্পতে আমরা শেষ হয়ে যায়। এখান থেকে আমাদের শিখাইতে হবে। এই জন্য সফলতার 4টি অপরিবর্তনীয় আল্লাহর পক্ষ থেকে এই 4টি মূলনীতির অন্যতম সেরা মূলনীতি হচ্ছে সব কাজে ধৈর্য ধারণ করতে হবে। সুবহানাল্লাহ। ইযা আসাবাতুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যত কঠিন বিপদ আপদ মুসিবত আসুক না কেন, আল্লাহ পাক মৃত্যুর মাধ্যমে পরীক্ষা নেবেন, আল্লাহ পাক ধন সম্পদের ঘাটতির মাধ্যমে পরীক্ষা নেবেন, আমাকে ধৈর্য ধারণ করতে হবে। ঠিক কিনা? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ পাক ধৈর্যশীলদের সাথেই থাকেন। এই জন্য আমাদের এই 4টি গুণে আমরা গুণান্বিত হব। আমরা ইমানের পরে সবসময় ভালো কাজ করব।